সকালে নাস্তা বানানোর পর এখন আমি ডিম টোস্ট করছি। তো সবার নাস্তা করা শেষ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনি ব্লগ। তো আজকের ব্লগে থাকবে আমি নাস্তা করব আর আপনাদের সাথে গল্প করব। তো এখানে আমি আমার নিজের জন্য ডিম টোস্ট করছি আর নাস্তা করব ডিম টোস্ট আর রুটি দিয়ে। তো আজকের ব্লগে বন্ধুরা আমি দেখাবো। তো আজকে এখন আমি নাস্তা করি নাই, তো এখন সকালে ব্রেকফাস্ট করবো। ডিম পোস্ট করে নিয়েছি আর সকালে এই রুটি তো এটা বানিয়েছি। এখন নাস্তা করার পর আবার একটু চা বানাবো। তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো নাস্তা খাওয়ার পর আমি গরম গরম চা বানিয়ে খাবো। তো আবার চলে গেলাম কিচেনে। তো কিচেনে এসে আমি চা বানাবো, এর জন্য দুধ গরম করলাম। দুধ গরম করার পর এখন আমি চা পাতি দিলাম। তো এভাবে আমি খুব যত্ন সহকারে আমি চা বানাই আর খুব ভালো লাগে খেতে। আমি চাটা বানালে মানে নিজে দাঁড়িয়ে থেকে আমি চাটা বানাবো, কোথাও নড়বো না আমি ওই টাইমটায়। মানে আমার খুব যত্ন চা বানানোর সময়, এমনকি রান্না বান্না করার সময় আমি খুব যত্ন সহকারে রান্না করি। তো বন্ধুরা, এইভাবে আমি কিচেনটা যখন চা বানাবো কমপ্লিট হওয়ার পর আবার কিচেনটা সুন্দর করে আগের মতো গুছিয়ে গাছিয়ে টিপটপ করে যাব, যাতে সামনে আবার যখন কোনো কাজ করতে আসি আমার কিচেনটা আবার সুন্দর থাকে। তো নিজের কাছে খুব ভালো লাগে গুছগাছ থাকলে। তো চা বানানো কমপ্লিট। চা বানানোর পর মানে সব কমপ্লিট করলাম। এরপর খাওয়া দাওয়া করে আবার আমি কিচেনে রান্নার জন্য আসব। তো এখানে আমি চা খাবো আর আমার যে বারান্দাটা মানে যে জানালাটা আছে, তো ডাইনিং স্পেসের পাশে যে বড় জানালা, ওই জানালাটা আমি অনেক গাছ লাগিয়েছি আর গাছগুলো দেখতে এত ভালো লাগে আমাদের সবারই। মানে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। যখনই আমি খাওয়া দাওয়া করবো পাশের এই জানালার সিনারিগুলো দেখতে, গাছে ফুল ধরেছে, মানে এরকম সবুজ পাতা, মানে খুব দেখতে ভালো লাগে। এই পরিবেশটা আমার খুবই পছন্দের। এই জায়গায়, এই সাইডের জায়গাটা আমার খুব ভালো লাগছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা ফলো, আর ইউটিউব চ্যানেলে দেখলে একটা সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।